গতকাল টাইপ 19 পর্যন্ত শেষ করলাম। টাইপ 19 ছিল যে বৃত্তের কোনো একটি যে দেওয়া থাকবে সেই যে সমদ্বিখণ্ডক সম্পর্কিত। আজকে চলে আসবে টাইপ 20, যে এখানে বৃত্তের যে কে বেশ ধরে, ঠিক আছে, আমরা একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে লিখো টাইপ 20, y সমান 2x রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x সমান 0 বৃত্তের একটি যে। তো এটা একটা যে। এখন কথা হচ্ছে এই যে কে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ লিখো, ঠিক আছে। যেমন এখানে খেয়াল করো, আমি তোমাদেরকে বললাম যে এই একটা বৃত্ত, এই বৃত্তের যে কোনো একটা যে দেওয়া আছে, ধরো এটা। এখন কথা হচ্ছে এই যেটাকে বেশ ধরে নতুন একটা বৃত্ত আঁকবো, তাহলে বৃত্তটা দেখতে কিরকম হবে? এটা যদি ব্যাস হয় এরকম হবে। তো এই নতুন বৃত্তের সমীকরণই আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এই যে পুরাতন বৃত্তটা যেটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x সমান 0, এটা হচ্ছে এই পুরাতন বৃত্তটা। আর এই বৃত্তের একটা যে, এই যেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই যেটা কত? y সমান 2x, y সমান 2x। এখন এই যে দেখছো, এটাকে ব্যাস ধরে নতুন বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো যদি ব্যাস ধরে নতুন বৃত্তের সমীকরণ বের করতে হয়, তো এই ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। তো ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক বের করার জন্য দেখো আমরা বলতে পারবো যে এই দুইটা বিন্দু হচ্ছে এই রেখা এবং এই বৃত্তের ছেদবিন্দু। তাহলে এই ছেদবিন্দু পাওয়ার জন্য এই রেখা এবং এই বৃত্তকে সমাধান করতে হবে। তাহলে লিখো যে সমাধান করে পাই, আচ্ছা আবার বলি কাদেরকে সমাধান করতেছি? এই বৃত্ত এবং এই রেখাকে সমাধান করতেছি। তো এই y এর জায়গাতে 2x বসায় দাও, বসিয়ে দিলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে। দ্বিঘাত সমীকরণ আসলে আমরা এইখান থেকে x এবং y এর দুটো মান পাবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে x এর দুটো মান পাওয়া যায় 0 এবং 2। আবারও বলি, এই বৃত্ত এবং এই রেখা এদেরকে সমাধান করে আমরা এই দুইটা ছেদবিন্দুকে পাই। এই যে দুইটা ছেদবিন্দু ভাইয়া y এর মানটা বসাবো আমরা ওই সমীকরণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে y এর মানটা, যে y সমান 2x, এই 2x এখানে বসায় দাও, তাইলে তো আমরা সমাধান হবে, তাই না? দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ। এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে যখন আমরা x এর মানটা পেয়ে গেলাম 0 এবং 2, তাহলে এখান থেকে আমরা y এর মানটাও বের করে ফেলবো। 0 বসালে হবে 0 এবং এই 2 বসালে হবে 2 into 2 অর্থাৎ 4। তাহলে দেখো যাকে ব্যাস ধরে আমরা নতুন বৃত্ত অঙ্কন করব, সেই ব্যাসের দুই প্রান্ত বিন্দু কিন্তু পেয়ে গেছি। একটা হচ্ছে এই 0, 0, 0, 0, আরেকটা হচ্ছে 2, 4, 2, 4। এখন আমরা ব্যাসের প্রান্ত বিন্দুকে দুইটা বিন্দু ধরে, ঠিক আছে, অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে আমরা জানি। লিখো বৃত্তের সমীকরণ। এটা আগের টাইপেই ছিল যে যদি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেয়া থাকে, সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হবে? সেক্ষেত্রে যেটা হবে যে x মাইনাস x1, সেক্ষেত্রে আমরা এটা হবে কি 0, x মাইনাস 0 ইন্টু x মাইনাস x2, এই ক্ষেত্রে x2 হচ্ছে এটা, তাই কিনা? এটা x1, এটা x2। তারপর হবে প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, তাহলে y মাইনাস এখানে 0, y মাইনাস 0 ইন্টু y মাইনাস y2, y মাইনাস 4 সমান 0। খেয়াল করো এটাই কিন্তু সেই বৃত্তের সমীকরণ। আমি আবারও বলি, যদি ব্যাসের দুই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, এই যে এই বৃত্তের ব্যাস, এই ব্যাসের দুই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। এখানে x1 এর মান 0, x2 এর মান 2, y1 এর মান 0, y2 এর মান 4। শেষ। এটাকে জাস্ট একটু ইয়ে করলেই হবে। এবার থেকে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে x স্কয়ার আর এখানে আসবে y স্কয়ার আর মাইনাস 2x হচ্ছে সেই বৃত্তের সমীকরণ। এটা
তারপরের টাইপ 21 বৃত্তের যে সম্পর্কিত একটা টাইপ। ঠিক আছে, এখানে দুইটা বৃত্ত দেওয়া থাকবে S1 এবং S2। এখন বলা হবে এখান থেকে নানান ধরনের কোশ্চেন হতে পারে। এমন হতে পারে যে বৃত্ত দুইটা যে দুই বিন্দুতে ছেদ করছে তাদেরকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা একটা জে পাবো, এবং এই জে কিন্তু এই উভয় বৃত্তের জন্য সাধারণ জে হতে পারে। এই সাধারণ জে সমীকরণ নির্ণয় করো, অথবা যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে ওই জে এর মধ্যবর্তী দূরত্ব কত, যে কোনো একটা থেকে, এটা থেকেও বলতে পারে। ঠিক আছে, এই জে এর দূরত্ব কত। আবার বললো যে এই যে ধরে নিলাম এরা এ এবং বি বিন্দুতে ছেদ করে, এই এ বি জে এর দৈর্ঘ্য কত, বললো যে এ বি জে এর দৈর্ঘ্য কত। তার জন্য কি লাগবে, তার জন্য লাগবে এই যে ব্যাসার্ধটা, এই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, আর হচ্ছে এই দূরত্বটা লাগবে। অর্থাৎ সে যে বিন্দুতে কাজ করছে বা যে বিন্দুতে যে ছেদ করছে, এই যে দূরত্বটা আছে খেয়াল করো, এই দূরত্ব জানা থাকলেই কিন্তু আমরা এদের অর্ধেকটা দূরত্ব পেয়ে যাব, অর্থাৎ অর্ধেকটা দৈর্ঘ্য পেয়ে যাব। আর এটাকে 2 দ্বারা গুণ করলে পুরো জে এর দৈর্ঘ্য পাবো। তাহলে এই রিলেটেড একটা ম্যাথ লিখো। 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 2 সমান 0 এবং 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 12x প্লাস 9y প্লাস 6 সমান 0 এই বৃত্তদ্বয়ের সাধারণ জে। দেখো এখানে দুইটা বৃত্ত দেওয়া আছে, বললাম প্রথমটা এটা, দ্বিতীয়টা এটা। এই বৃত্তদ্বয়ের সাধারণ জে, এটাকে আমরা ধরে নিলাম এবি। এই এবি জে, এটাকে আমরা যদি ব্যাস ধরে আরেকটা নতুন বৃত্ত আঁকি, এই যে এটাকে ব্যাস ধরে আমরা নতুন আরেকটা বৃত্ত আঁকি, একটু হিজিবিজি হয়ে গেছে। দেখো ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, যে S1 বৃত্ত দেওয়া আছে, S2 বৃত্ত দেওয়া আছে, তাদের যে সাধারণ যে এবি, এই এবি কে ব্যাস ধরে নতুন আরেকটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এবং আরেকটা কোশ্চেন দেয়া আছে যে এই যে যেটা তৈরি হয়েছে এবি যে, এটার দৈর্ঘ্য নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে আগে লিখো S1 এবং S2। দেখো এখানে S1 এবং S2 তে বিভিন্ন সহগ দ্বারা গুণ করা আছে 2 এবং 3, এদেরকে ভাগ করে x স্কয়ার প্লাস y স্কয়ার বানাও। তাহলে লিখো S1 সমান, দেখো প্রথম বৃত্তের সমীকরণ দেয়া আছে S1 2x স্কয়ার 2y স্কয়ার প্লাস 4x 6y 2। আচ্ছা, এই যে জিরোটাকে আমরা আপাতত আচ্ছা লিখি, সমস্যা নাই। এবার যেটা করতে পারো যে 2 দ্বারা ভাগ করে দাও, অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। তো পাওয়া যাচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 সমান 0। এই হচ্ছে আমাদের প্রথম বৃত্ত। আবার দ্বিতীয় বৃত্ত কি দেওয়া আছে, S2 সমান দেওয়া আছে 3x স্কয়ার 3y স্কয়ার, 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 12x প্লাস 9y প্লাস 6 সমান 0। তাহলে এটার ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করতে হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস এখানে চলে আসবে 3y প্লাস 2 সমান 0। এই হচ্ছে S2। খেয়াল করো এদের ছেদ বিন্দু দিয়েই, এদের এই দুইটা ছেদ বিন্দু দিয়ে কিন্তু একটা সাধারণ জে পাওয়া যাবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, আমরা যদি এই দুইটা বৃত্তকে জাস্ট বিয়োগ করে দেই, যে S1 মাইনাস S2 সমান 0, বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে এই x স্কয়ার, এই x স্কয়ার, এই y স্কয়ার, এই y স্কয়ার কাটাকাটি যাবে, একদম ভ্যানিশ। থাকবে শুধুমাত্র একঘাতি যারা আছে তারা। ঠিক আছে, কারণ এখানে 2x মাইনাস 4x, তাহলে কত আসে, মাইনাস 2x। আবার আসতেছে 3y মাইনাস 3y, তাহলে তো এটা 0 হয়ে গেল, 0। আর 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1 সমান 0। আলটিমেটলি তাদের সাধারণ জে এর যে সমীকরণটা আসতেছে, এই সমীকরণটা হচ্ছে 2x প্লাস 1 সমান 0। এখন এইটাকে ব্যাস ধরে নতুন বৃত্ত আঁকতে হবে। তো ব্যাস ধরে নতুন বৃত্ত যদি আঁকতে হয়, ব্যাসের দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে।
অর্থাৎ এই যে এ বিন্দু এবং এইখানকার বি বিন্দু এদের স্থানাঙ্ক জানা লাগে। তো স্থানাঙ্ক জানার জন্য কি করতে হয়, জাস্ট এই সমীকরণটা দিয়ে যে কোনো একটা বৃত্তকে আমরা যদি সিদ্ধ করাই তাহলেই দেখা যাবে যে আমরা এটার স্থানাঙ্ক পেয়ে যাব এবং পেয়ে স্থানাঙ্ক পেয়ে যাব। কিভাবে সিদ্ধ করানো যায়, এখান থেকে আমরা x এর মানটা বের করি। x এর মানটা আসছে মাইনাস, এখানে আসবে 1, 2 দ্বারা ভাগ করলে 2, x এর মানটা এত। এখন এই x এর মানটা যে কোনো একটা বৃত্তে বসায় দাও, বসায় দিলেই পাওয়া যাবে হচ্ছে y এর মান। তাহলে এবার যেটা করব, আমাদের y এর মানটা বের করতে হবে। y এর মান বের করার জন্য আমরা s2 সমীকরণে s2 বৃত্তের সমীকরণে আমরা এই x সমান মাইনাস হাফ এই মানটা বসিয়ে দিই। বসিয়ে দিলেই কত পাওয়া যাবে, x এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ তার স্কোয়ার যেটা হবে 1/4 প্লাস y স্কোয়ার, তো এখানে আসবে মাইনাস 4 times 1/2, that means minus 2 plus 3y plus 2 সমান 0। এবার এটাকে দেখো একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া গেছে, এটাকে সমাধান করো। তাহলে কি আসবে, আসবে হচ্ছে y স্কোয়ার প্লাস 3y, আর এখানে এই 2 গেল, হচ্ছে প্লাস 1/4 সমান 0। তাহলে ক্যালকুলেটরে বসাও এবং y এর যে দুটা মান আসে সেই দুটা মান আমাকে বলো। মাইনাস 3/2, একটা আসে প্লাস √2 আর আরেকটা আসবে মাইনাস √2। আচ্ছা আসো, তাহলে খেয়াল করো আমরা যখন এই x এর মানটা s2 বৃত্তে বসিয়ে দিলাম তখন আমরা y এর দুইটা মান পাইছি। তো এবার এই দুইটা মানই হচ্ছে ওই ব্যাসের দুই প্রান্ত বিন্দু। তাহলে দেখো x এর মান একটা আসে মাইনাস হাফ, উভয়ের জন্যই মাইনাস হাফ, কমা 3/2 প্লাস √2, 3/2 প্লাস √2, আর আরেকটা মান আসে হচ্ছে মাইনাস হাফ, কমা মাইনাস 3/2 মাইনাস √2। আচ্ছা, তাহলে এবার চিন্তা করো জাস্ট, এইবার ব্যাসের দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তাহলে ওই বৃত্তের সমীকরণ কত হবে, বৃত্তের সমীকরণ হবে এই তো x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস হচ্ছে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0। আচ্ছা, এখানে জাস্ট x1 x2 y1 y2 এর মানটা বসাও। তো মাইনাস x1 এর মানটা তো হচ্ছে মাইনাস হাফ, তাহলে এটা হয়ে যাবে প্লাস হাফ, আবার x2 এর মানটাও মাইনাস হাফ, এটা হয়ে যাবে প্লাস হাফ, y মাইনাস, খেয়াল করো এখানে হয়ে যাবে প্লাস 3/2 আর মাইনাসের জন্য মাইনাস √2। আচ্ছা, তারপর y মাইনাস, এখানেও দেখো এটা হয়ে যাবে প্লাস 3/2 প্লাস √2। এখন এটাকে জাস্ট আমরা বিস্তার করে দিব, বিস্তার করলেই কিন্তু আমাদের উদ্দিষ্ট যে বৃত্ত আছে সেই বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। তাহলে চলো বিস্তার করা যাক। তাহলে দেখো এই ম্যাথটা আমি আবার একটু বুঝিয়ে দেই। এই দুইটা বৃত্তের সাধারণ যে, অর্থাৎ S1 এবং S2 বৃত্ত, এদের সাধারণ যে হচ্ছে এই AB। এখন এই AB কে বেশ ধরে নতুন একটা বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। এই যে নতুন বৃত্ত হচ্ছে, ধরো এই যে এটাকে আমরা ব্যাস ধরে নতুন বৃত্ত আঁকলাম। হ্যাঁ, আঁকাটা ম্যান্ডেটরি না, জাস্ট বোঝার জন্য আর কি। তো দুইটা বৃত্তের সাধারণ যে আমরা কিভাবে পাই, এই যে সাধারণ যে AB, এই AB এর সমীকরণটা হবে এই দুইটা বৃত্তকে জাস্ট বিয়োগ করে দিলেই হবে, মানে দুইটা বৃত্তের সমীকরণকে। তো এই দুইটা বৃত্তের সমীকরণকে আমরা বিয়োগ করে দিলাম, এবং বিয়োগ করার আগে যেটা করতে হবে যে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ যদি 1 ছাড়া অন্য কিছু হয় তাদেরকে 1 বানিয়ে নিতে হবে। 1 বানিয়ে নিলাম, নেওয়ার পর তাদেরকে আমরা বিয়োগ করলাম। বিয়োগ করলে এই যে দেখো, এই যে বিয়োগ করলাম, বিয়োগ করলে সেই j এর সমীকরণটা আমরা পাইছি। এখন এই j কে
যে সমীকরণ থেকে x এর মানটা আমরা যখন যে কোনো একটা বৃত্তে বসিয়ে দিব তখন y এর মানটা পেয়ে যাব। তো এই y এর মান পাওয়ার মাধ্যমেই আমরা a এবং b এর স্থানাঙ্ক পেয়ে গেলাম এবং আমরা যেটা পাইছি x y দুইটা। তো এটাও ধরো এই যে এটা হচ্ছে a এর স্থানাঙ্ক, এটা হচ্ছে b এর স্থানাঙ্ক। তো একটা ব্যাসের দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, তাহলে ওই বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণ যেটা একটু আগেই করে আসলাম, এই বৃত্তের সমীকরণ আমরা বের করলাম, মানে অনেক ক্যালকুলেশন করে শেষমেশ বৃত্তের সমীকরণ পেয়েছি এটা। এখন এই বৃত্তটা এই যে ব্যাস ছিল এই ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তো দৈর্ঘ্য বের করার জন্য কি কাজ করব আমরা? জাস্ট ব্যাসার্ধটা বের করব। এই হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করে দিলেই পেয়ে যাব হচ্ছে ব্যাস। এখন এই টাইপের আরেকটা হোমওয়ার্ক লিখে নাও, এটা অবশ্যই করতে হবে। আর কেউ যদি পারো এই ইয়ার কমেন্টেও লিখে দিও অ্যান্সারটা। দেখো দেখো SW x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x প্লাস 16y মাইনাস 69 সমান 0 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 9x হচ্ছে x প্লাস 12y মাইনাস 59 সমান 0, এই দুইটা বৃত্তের সাধারণ যে এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই হচ্ছে প্রথম বৃত্ত, এই হচ্ছে দ্বিতীয় বৃত্ত, এদের সাধারণ যে এটা দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, দৈর্ঘ্য কয়েকভাবে বের করা যায় এটা। এর আগের ম্যাথটা যেভাবে করা হয়েছে এটাকেও সেইভাবে করে ফেলতে পারো, যে এটাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকো, সেই ব্যাসের দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে তো কাহিনী শেষ। আচ্ছা, বৃত্ত আঁকা লাগেও না। এই যে এটা যদি একটা ব্যাস হয় তাহলে এটার কি হবে? দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক বের করো, এই যে a এবং b এর স্থানাঙ্ক বের করো এবং এদের মধ্যবর্তী দূরত্ব যে একটা সমীকরণ আছে যে রুট ওভার x মাইনাস এই দুইটা x1 x2 y1 y2 তার হোল স্কয়ার, এরকম হাবি যাবে যে একটা সূত্র আছে ওটা দিয়ে বের করে ফেলবো। ঠিক আছে, পারা যাবে? ভাই এই যে এখন যে ম্যাথটা করলাম হোমওয়ার্কটা কি ওইটার মতো হবে না? হ্যাঁ সেম, তবে এটা আরো সহজেও করে ফেলা যায়। এখানে তো আর বৃত্তের সমীকরণ বের করতে বলেনি, তাই না? এখানে জাস্ট দৈর্ঘ্যটা বের করতে বলছে। এটা আরো সহজ, মানে ওটার অর্ধেক কাজ। হ্যাঁ তুমি ভাই। এইটার সমীকরণটা বের করবা, সমীকরণ বের করলে যে কোনো একটা বৃত্তের সমীকরণে বসায় দিলে তো এই দুইটা স্থানাঙ্ক পেয়ে যাবো, a এবং b এর স্থানাঙ্ক। স্থানাঙ্ক পেয়ে গেলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতেই পারি, তাই না? হ্যাঁ ভাই ঠিক আছে। প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, মানে এই হবে এই যে এর দৈর্ঘ্য। তাহলে খেয়াল করো টাইপ 22 স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। বাহিরে একটা বিন্দু দেওয়া থাকবে, ধরো এই যে বাহিরে একটা বিন্দু দেওয়া আছে p x1 y1, এই p বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক আঁকবা এবং অবশ্যই এই স্পর্শক দুইটা সমান হবে। এদের দৈর্ঘ্য বের করতে বললে খেয়াল করো বৃত্তটা যদি হয় এটা x স্কয়ার প্লাস y স্কয়ার 2jx 2fy প্লাস c সমান 0, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে জাস্ট এই বৃত্তের সমীকরণে যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, 1 2 দেওয়া থাকতে পারে, যে কোনো বিন্দু দেওয়া থাকতে পারে, x এবং y এর জায়গাতে জাস্ট এই মানটা বসিয়ে দিবে এবং তাকে স্কয়ার রুট করে দিবা, তাহলেই কাজ শেষ। এটাই হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2jx প্লাস 2fy প্লাস c সমান 0, এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু হতে অপর আরেকটা বৃত্ত, যেখানে পার্থক্য আছে জাস্ট c প্রাইম, এখানে c আর এখানে c প্রাইম, এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য স্কয়ার রুট অফ c প্রাইম মাইনাস c। তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে সেই প্রথম বৃত্ত s1 এবং এটা হচ্ছে সেই দ্বিতীয় বৃত্ত s2। আচ্ছা, এখন এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু নিলাম a, এটা থেকে যখন আরেকটার উপরে স্পর্শক আঁকলাম এটা হচ্ছে b স্পর্শবিন্দু, এদের দৈর্ঘ্যটাই বের করতে হবে রুট ওভার c প্রাইম মাইনাস c। আমাদের কাজ হচ্ছে ধরি, তাহলে এই কোশ্চেন সমাধান করার জন্য শুরুতেই ধরে নিলাম যে x1 y1 এই প্রথম বৃত্তের উপরস্থ একটা বিন্দু, তার মানে কি a কে যেটাকে ধরে নিছিলাম এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা ধরে নিলাম। এবার কি হবে, এই x1 y1 থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য যেটাকে আমরা বলতেছি ab, এই ab সমান হবে রুট ওভার, জাস্ট বসিয়ে দাও এই বৃত্তের সমীকরণে বসিয়ে দাও,
এই বৃত্তের সমীকরণ কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার, জাস্ট x1 y1 বসাও। x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2y1 প্লাস c প্রাইম। খেয়াল করো, এই এই বৃত্ত থেকে মানে এই বিন্দু থেকে এই বৃত্তের উপর, তাহলে এই বৃত্তের মধ্যে কি ছিল? c প্রাইম ছিল, তো এখানে c প্রাইম। আচ্ছা, এটাই আমাদের বের করতে বলা হয়েছে। এখন খেয়াল করো, এই এবি সমান প্রথম বৃত্ত যেটা ছিল, খেয়াল করো এই যে প্রথম বৃত্ত, এই প্রথম বৃত্তে আমরা যদি জাস্ট x1 এবং y1 এর মানটা বসাই, ঠিক আছে, তাহলে চিন্তা করো কি হবে। প্রথম বৃত্তের উপরস্থ একটা বিন্দু যেহেতু x1 y1, তাহলে এখানে যদি আমরা x1 এবং y1 বসাই, তো সব জায়গাতে x1 y1 বসালাম, তাহলে এই পুরো জিনিসটা সমান কি হবে? মাইনাস c। দেখো দেখো প্রথম বৃত্তে x1 y1 বসাই, এই প্রথম বৃত্তে আমরা বসাই x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 y1 প্লাস c সমান 0। তাহলে এবার দেখো, যেহেতু x1 এবং y1, এই যে x1 এবং y1 প্রথম বৃত্তের উপর অবস্থিত, তাই এই বিন্দুটা দ্বারা এই প্রথম বৃত্তটা সিদ্ধ হবে। তো সিদ্ধ করায় দাও। আমরা x এবং y এর জায়গাতে x1 y1 বসালাম, বসানোর পরে এত সমান 0 পাই। তো আমরা সবগুলাকে একপাশে রেখে এই যে এখানে আমরা 2gx লিখি নাই, 2gx1 প্লাস 2fy1 আলটিমেটলি এটা যাবে এই পাশে মাইনাস c। তো এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই সমীকরণে কিন্তু এই জায়গাটা পুরোটা হুবহু মিলছে, তাই কিনা? হুবহু যেহেতু মিলে গেছে, তো এটার মান হচ্ছে মাইনাস সি, আর আছে কি প্লাস সি প্রাইম। তাহলে আলটিমেটলি এই প্রথম বৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু থেকে দ্বিতীয় বৃত্তের উপরস্থ কোন বিন্দুর মধ্যবর্তী স্পর্শকের দৈর্ঘ্য হবে স্কয়ার রুট অফ সি প্রাইম মাইনাস সি। এত, শেষ, প্রমাণিত বা দেখানো হলো। ভাই এখানে ab এর মান √(-c প্লাস c প্রাইম কেমনে হলো, এটা আরেকবার একটু বুঝাই দিন। আচ্ছা দেখো, আমরা তো জানি, আবার বুঝাই দিই তাহলে এটাই ভালো হয়। কোশ্চেনে কি বলছে তা তো দেখছো, তাই না? দেখো, হ্যাঁ, এই কোশ্চেনটাতে বলছে এই প্রথম বৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরে নিলাম x1 y1, এটা থেকে দ্বিতীয় বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য প্রমাণ করতে হবে √c প্রাইম মাইনাস c। তাহলে শুরুতে এটার উপর একটা বিন্দু ধরে নিলাম, তাহলে এটা এই বৃত্তের জন্য, দ্বিতীয় বৃত্তের জন্য এটা কিন্তু একটা বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দু থেকে তার উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য জাস্ট এই বৃত্তের সমীকরণে মানটা বসিয়ে দাও। তো এই বৃত্তের সমীকরণে আমরা x1 y1 এর মানটা বসাই দিছি। তারপর খেয়াল করো, এই শুরুর যে টার্মটা দেখা যাচ্ছে, এটা ছাড়া বাকি যে অংশটা দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রথম বৃত্তের সমীকরণের সাথেও মিলে। এই কাজটাই আমরা করছি, যে প্রথম বৃত্তের উপরস্থ বিন্দু যেহেতু x1 y1, তো প্রথম বৃত্তের সমীকরণটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তো আমরা সিদ্ধ করাইছি, সিদ্ধ করানোর পরে এই পার্টটা পাওয়া গেছে, এই যে এই পার্টটা পাওয়া গেছে হচ্ছে মাইনাস সি। এই পার্টটাই তো উভয়ের জন্য কমন ছিল, এই যে এই কমন পার্ট, এই কমন পার্টের মান যেহেতু মাইনাস সি, আমি এই মানটা বসিয়ে দিছি। তো মাইনাস সি প্লাস সি প্রাইম, আলটিমেটলি এই যে স্পর্শকের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হবে √c প্রাইম মাইনাস c, অর্থাৎ দেখানো হলো বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয়ের আচ্ছা, তো এটার জন্য কনসেপ্টটা খেয়াল করো। এই যদি হয় একটা বৃত্ত, তুমি কি করলাম, একটা বহিস্থ বিন্দু থেকে এর উপরে স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে? এই যে এখন দেখো, এই যে স্পর্শক দুইটা অবশ্যই তারা একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে, এই অ্যাঙ্গেলটাই বের করতে বলা হয়েছে। এই থিটা সমান কত? এটা হচ্ছে তোমার
এই টাইপের আলোচনার বিষয়। তো এটার কনসেপ্টটা দেখো, আমরা কিভাবে সলভ করব। তো দুইটা সমীকরণ যদি জানা থাকে, ঠিক আছে, ওই দুই সমীকরণের যে ঢাল, সেই ঢালকে ব্যবহার করে আমরা মধ্যবর্তী কোণ বের করতে পারি। তাহলে শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, 1 নাম্বার, শুরুতেই সমীকরণ নির্ণয় করতে হবে। 2 নাম্বার, ওই সমীকরণ থেকে কি বের করব, ঢাল বের করব। আচ্ছা 3 নাম্বার, দুইটা ঢাল দেওয়া থাকলে দেখো আমার মনে আছে কিনা, দুইটা সমীকরণের ঢাল যদি দেওয়া থাকে তাহলে ওই দুই সমীকরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলের tan থিটা বা ট্যানজেন্ট হবে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এইভাবেই কিন্তু মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে খেয়াল করো, পরবর্তী টাইপ, টাইপ 23, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে হবে। এই যে একটা বৃত্ত, বহিস্থ একটা বিন্দু, এই বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটো স্পর্শক আঁকবো তাদের মধ্যবর্তী যে কোণ, ছোট যে কোণটা, এটাই বের করতে হবে। ঠিক আছে, তো এর জন্য কনসেপ্টটা কি, মধ্যবর্তী কোণ বের করার জন্য এই দুইটা সমীকরণের ঢাল লাগবে। তো ঢাল বের করার জন্য অবশ্যই বৃত্তের সমীকরণ বের করতে হবে। সমীকরণ থেকে আমরা ঢাল বের করব। তারপর এই ঢাল দ্বয়কে ব্যবহার করে আমরা জানি, যদি দুইটা বৃত্তের সমীকরণের ঢাল হয় m1 m2, তাহলে এদের মধ্যবর্তী কোণের tan থিটা হবে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই কাজটাই আমরা করব। তাহলে কোশ্চেন লিখো, মূল বিন্দু থেকে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ, এই যেটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে বৃত্তের উপরে আমরা দুইটা স্পর্শক অঙ্কন করলাম। তো শুরুতে আমাদের কাজ হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করা। দেখো, এটা আমরা গতদিনই শিখে আসছিলাম যে শুরুতে আমরা কি করতাম, ধরি স্পর্শকের সমীকরণ y y1 সমান m x x1, কিন্তু এখন x1 y1 এর মান 0 0, তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y সমান mx। এবার খেয়াল করো, এই রেখাটা, এই যে রেখাটা, এই রেখাটা এই বৃত্তের কেন্দ্র থেকে তার ব্যাসার্ধের সমদূরত্বে অবস্থিত। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে, এই বৃত্তের কেন্দ্র, এই যে এই বৃত্তটার কেন্দ্র হবে 3,2, হিসাব করে দেখো, এবং এর ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে আমরা সেই দূরত্বের সমীকরণ থেকে লিখতে পারি যে এই দূরত্ব সমান মডুলাস, তো এটাকে একপাশে নিয়ে নাও, যে mx মাইনাস y সমান 0। তাহলে লিখো x এর জায়গাতে 3, y এর জায়গাতে 2, তার মানে m ইনটু 3, 3m, আর y এর জায়গাতে হচ্ছে 2, তাহলে মাইনাস 2 ডিভাইডেড বাই কেন্দ্র থেকে এই সমীকরণের দূরত্ব 2, ব্যাসার্ধের মান সমান, বসিয়ে দাও, এই যে কেন্দ্রের যে স্থানাঙ্ক আছে 3, 3m মাইনাস 2 ডিভাইডেড বাই এই যে সহগ m স্কয়ার প্লাস এই y সহগ হচ্ছে -1, তাকে স্কয়ার করলে 1 পাওয়া যাবে। আচ্ছা, আলটিমেটলি আমাদের কাজ হবে এখানে এটাকে সলভ করে m এর মানটা খুঁজে বের করা। ঠিক আছে, এখানে দেখো, যখন তুমি এখানে রুট ওভার আছে না, স্কয়ার করবা, তো এখানে একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে দুইটা মান পাওয়া যাবে m এর। তো m এর দুইটা মান আমি ক্যালকুলেশন করে আসছে, আমার হচ্ছে 0 এবং 12/5। খেয়াল করো, আমাদের যেটা বের করার কথা ছিল সেটা বের করা হয়ে গেছে, অর্থাৎ এই দুইটা সমীকরণের ঢাল বের করা হয়ে গেছে। এবার মধ্যবর্তী কোণ ধরে নিই থিটা। যদি মধ্যবর্তী কোণ হয় থিটা, তাহলে সূত্রানুসারে tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2, তাহলে 12/5 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এটা 0 হবে। তো এখানে tan ইনভার্স যে প্লাস মাইনাস 12/5, এটাকে আর বর্ধিত করার দরকার নেই,
এই হচ্ছে आंसर। আমাদেরকে বলে নাই যে এটা সূক্ষ্মকোণ হবে নাকি স্থূলকোণ হবে। যদি বলতো যে এটা সূক্ষ্মকোণ তাহলে আমরা প্লাসটা নিতাম, যদি এটা স্থূলকোণ তাহলে আমরা মাইনাসটা নিতাম, কিন্তু আমরা জানি না এটা কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, জাস্ট মধ্যবর্তী কোণ বের করতে বলছে। আচ্ছা, এখানে আমার ছবিতে মনে হচ্ছে যেন এটা সূক্ষ্মকোণ, কিন্তু সূক্ষ্মকোণ নাও হতে পারে। কিভাবে দেখাও, যদি বৃত্ত হয় এটা এবং বিন্দু হয় এটা, তুমি যখন এইখানে আঁকবা তো এটা কিন্তু অনেক বড় হবে, মানে বৃত্ত যত বিন্দু যত কাছে আসবে এই অ্যাঙ্গেল তত বাড়বে। আচ্ছা, আজকের লেকচারের সর্বশেষ টাইপ 24, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবং এই সঞ্চার পথটা কি সেটা আমি বুঝাই। ধরো তোমাকে বলল যে তুমি একটা পথে চলো, তুমি একটা পথে হাঁটো, তোমাকে বলা হয়েছে যে তুমি একটা সর্পিলাকার পথে চলাচল করো, তুমি কথা অনুসারে এই সর্পিলাকার পথে চলাফেরা করতেছো। ঠিক আছে, এই যেটা নির্দিষ্ট শর্ত মেনে তুমি যে পথ ধরে চলাচল করো সেই পথটাকেই বলা হয় সঞ্চার পথ বা লোকাস। ঠিক আছে, যদি বলতো যে তুমি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলো, তাহলে এটাই হবে এই শর্তের জন্য সঞ্চার পথ। যদি বলা হয় যে তুমি ডিমের মতো একটা পথ তৈরি করে চলো, তাহলে এটাও কিন্তু এই শর্তের জন্য একটা সঞ্চার পথ। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট শর্তকে মেনে যে রেখাটা অঙ্কন করা হয় এবং এই রেখার অবশ্যই একটা সমীকরণ আছে, এই সমীকরণটাকেই এবং এই রেখাটাকেই বলা হয় সঞ্চার পথ। আচ্ছা, এখন এই সঞ্চার পথ রিলেটেড একটা ম্যাথ করতে হবে, মানে এগুলা পরীক্ষায় আসে, যেমন এই ম্যাথটা চুয়েটে আসছিল, চুয়েটে আসে একটা ম্যাথ। ঠিক আছে, দেখো সঞ্চার পথ আঁকার জন্য শুরুতেই এক্স ওয়াই ধরে নিতে হবে, কারণ কি এই এক্স ওয়াইটাই সারা পথ জুড়ে চলাচল করবে। আচ্ছা, তো এক্স ওয়াই ধরে নিতে হবে শুরুতেই। দেখো একটা বৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, অর্থাৎ এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে। এই বৃত্তের এমন দুটি স্পর্শকের ছেদবিন্দুর সমীকরণ সঞ্চার পথ নির্ণয় করো যা পরস্পর লম্ব। খেয়াল করো, যদি এটা হয় সেই বৃত্তটা, এখন এই বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকো, যে স্পর্শক পরস্পরের উপর লম্ব। এবার চিন্তা করো, এই দুইটা স্পর্শক যদি বিভিন্ন দিকে ঘোরাঘুরি করে, সে এইভাবে কিন্তু ঘুরতে পারে, এই যে এইভাবে সে ঘুরতে পারে। ঠিক আছে, এইভাবে ঘুরে একটা সঞ্চার পথ তৈরি করতে পারে। এখন এই সঞ্চার পথের জন্য শর্তটা দেওয়া আছে, এই বিন্দুটা, এই এক্স ওয়াই বিন্দুটা এই দুইটা স্পর্শকের ছেদবিন্দু, এবং এটাকে ধরেই সেই সঞ্চার পথটা আঁকতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ধরি এক্স ওয়াই। তো শুরুতেই সঞ্চার পথের সমীকরণ বের করতে হলে আমরা ধরে নেই যে বৃত্তের স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, কারণ স্পর্শকের ছেদবিন্দুটাই হবে সেই এক্স ওয়াই। তো লিখো, ধরি বৃত্তের স্পর্শকের সমীকরণ, ধরি বৃত্তের স্পর্শকের সমীকরণ y সমান mx প্লাস মাইনাস বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a, এটা হবে 1 প্লাস m স্কয়ার। এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা পাই হচ্ছে এখান থেকে, যে যখন y সমান mx প্লাস c, এই রেখাটা এই বৃত্তকে যদি স্পর্শ করে, অর্থাৎ রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে এই রেখার যে c এর মানটা, এই c এর মানটা হবে প্লাস মাইনাস a মানে ব্যাসার্ধ ইনটু √1 প্লাস m স্কয়ার, অর্থাৎ এই বৃত্তের যে ঢাল তার স্কয়ার। আমরা কিন্তু এটাকেই লিখছি যে y সমান mx প্লাস মাইনাস a ইনটু √1 প্লাস m স্কয়ার। আমরা এই বৃত্তের সমীকরণ, স্পর্শকের সমীকরণ বের করলাম। এবার খেয়াল করো, এখান থেকে আমাদের একটাই কাজ, যে এই m এর মানটাকে কোনো মতে খুঁজে বের করা। ঠিক আছে, কারণ এখানে দেখো দুইটা সমীকরণ আছে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। এই দুইটা সমীকরণে যে দুইটা m পাওয়া যাবে তারা কিন্তু পরস্পর লম্ব, অর্থাৎ তাদের গুণফল হচ্ছে -1। তাহলে লিখো, আমরা এটাকে একটা কাজ করি, এটাকে আমরা স্কয়ার করে দিই। খেয়াল করো যে y মাইনাস
mx, mxটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম এবং স্কোয়ার করলাম। আর এখানে কি আছে, প্লাস মাইনাস a root over 1 plus m স্কোয়ার, এটাকে স্কোয়ার করো, এতে করে প্লাস মাইনাসের সমস্যাটা চলে যায়। আচ্ছা, আলটিমেটলি প্লাস মাইনাসের জন্য দুইটা মান আসবে স্কোয়ার করার জন্য। তো এখানে কি আসে, a স্কোয়ার মাইনাস 2mxy প্লাস m স্কোয়ার x স্কোয়ার, আর ডান পাশে আসে a স্কোয়ার ইন্টু 1 প্লাস m স্কোয়ার, তাহলে একবারে গুণ করে দিলে a স্কোয়ার m স্কোয়ার। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই m এর মানটা বের করা, ঠিক আছে? অর্থাৎ আমরা এমন একটা সমীকরণ পাইছি যে সমীকরণে আমরা m কে চলক হিসেবে ধরব। দেখো এই সমস্ত ম্যাথে কিন্তু আসে, যদি কঠিন করতে চাই তাহলে সবগুলোকে বাম পাশে আনো। বাম পাশে আনলে তুমি m স্কোয়ার কে লেখো, এই m স্কোয়ারের সহগ কে কে আছে, x স্কোয়ার আছে, আর এখানে a স্কোয়ার আছে, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তারপর m এর সহগ প্লাস m, এই m এর সহগ কে কে আছে, m এর সহগ আছে মাইনাস 2xy, মাইনাস 2xy, আর আমাদের হাতে আছে y স্কোয়ার a স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস a স্কোয়ার, সবগুলোকে বন্ধনী আবদ্ধ করো। তো দেখো আমরা এমন একটা সমীকরণ পাইছি যেটা হচ্ছে a, মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। তো এইখান থেকে আমরা m এর মানটা খুঁজে বের করব, ঠিক আছে? আমরা কি পাইছি, এখানে m কে চলক ধরে আমরা একটা সমীকরণ পাইছি যে এটাকে ধরো a ax স্কয়ার প্লাস এটা যদি হয় b by প্লাস c। আচ্ছা, এখন এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি m1 এবং m2 হয়, ঠিক আছে, তাহলে এই মূল দ্বয়ের গুণফল, একটা বহুপদীর একটা কনসেপ্ট আছে যে মূল দ্বয়ের গুণফল এর মান সমান হবে c, যেটা আছে c, এই যে c এটা হচ্ছে y স্কয়ার মাইনাস a স্কয়ার, আর হচ্ছে স্কয়ারের যে সহগ যেটা আছে a, অর্থাৎ c বাই a, এটা হবে x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে আমি এটা একটু পাশে লিখে দেই, খেয়াল করো, যদি এমন হয় একটা বহুপদী সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, খেয়াল করো এটার দুইটা মূল যদি হয় x1 এবং x2, তাহলে তাদের গুণফল হবে c বাই a। এটা আমরা সেকেন্ড পার্টে যে পড়বো ইনশাআল্লাহ। তো এই বৈশিষ্ট্যটাকে আমরা কাজে লাগাইছি যে এই সমীকরণে দুইটা মূল যদি হয় m1 এবং m2, তাহলে তাদের গুণফল হবে যেটা আছে তোমার ধ্রুবক পদ, আর হচ্ছে স্কয়ারের যে সহগ তাদের অনুপাত। তো এখানে চিন্তা করো, শুরুতেই বলছে যে দুইটা স্পর্শক, এই স্পর্শকের যে ঢাল দুইটা m1 m2, এটা আমরা ধরেই নিয়েছিলাম। এই দুইটা যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা জানি যে ঢাল দ্বয়ের গুণফল হয় -1, ঠিক আছে? তো এদের গুণফলের মানটা হবে -1, -1 সমান y স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাবো যে y স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 0, ঠিক আছে? আমি জাস্ট আড়াআড়ি গুণ করে বাম পাশে নিয়ে আসছি। তো আলটিমেটলি আমরা কি পাই, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2a স্কয়ার। খেয়াল করুন, এটাই কিন্তু সেই সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে? আমি আরেকটু সুন্দর করে লিখে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2a স্কয়ার। অর্থাৎ বৃত্ত ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, কিন্তু এদের স্পর্শক যারা লম্ব আছে তাদের ছেদবিন্দুর যে সঞ্চার পথ সেটাও একটা বৃত্ত হবে, কিন্তু সেই বৃত্তের যে ব্যাসার্ধ
সেই ব্যাসার্ধটা কিন্তু মূল বৃত্তের ব্যাসার্ধ থেকে √2 পরিমাণে বেশি, তাই না? যখন স্কোয়ার করছো 2 এর স্কোয়ার আসছে, এটাই आंसर। এখান থেকে আমরা বিস্তারিত আরেকটা জানতে পারবো যে যদি একটা বৃত্ত হয় এটা যার ব্যাসার্ধ ধরো 2 একক, এবার বলল যে এই বৃত্তের দুইটা স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। ওইটাও হবে একটা বৃত্তই, দেখো এইভাবেই কিন্তু তারা চলবে, এবং সেই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হবে মূল বৃত্তের ব্যাসার্ধের √2 গুণ। তো এটা কিন্তু আমরা আরেকভাবে বের করতে পারি। খেয়াল করো, যে ম্যাথটা এতক্ষণ আমি করাইছি এটা আরেকটা সহজ উপায়ে বের করা যায়। কিভাবে সহজ উপায়? এটা হচ্ছে আমাদের প্রদত্ত বৃত্ত যার ব্যাসার্ধ দেওয়া আছে a, তাই কিনা? যে x² + y² সমান a², এটাই হচ্ছে সেই ব্যাসার্ধ। এখন এই বৃত্তের দুইটা স্পর্শক যারা পরস্পর লম্ব, এই তো এরা পরস্পর লম্ব। এবার দেখো এরা যখন চারদিকে ঘুরবে এরা একটা বৃত্তই তৈরি করবে, যেরকম, ঠিক আছে? এটা আমরা জাস্ট মুখের ভাষায় বলে দিব। এখন সেই বৃত্তের ব্যাসার্ধ সমান কত হবে সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? তো এবার দেখো যে সেই বৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য এখানে বলেই দিছে যে এরা পরস্পর লম্ব, এবং এই যে ব্যাসার্ধটা এটা কিন্তু এটাকে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে এই যে একটা পাইছো, ত্রিভুজ পাইছো, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এটা অটোমেটিক 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটাও হবে 45 ডিগ্রি, তাই কিনা? যেহেতু 90 ডিগ্রি, এটা পুরোটা 90 ডিগ্রি, তার অর্ধেকটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটাও হবে 45 ডিগ্রি। তো এবার দেখো যে এটা হচ্ছে এ, এই যে এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা যদি এ হয় এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বোঝাই যাচ্ছে এটাও 45 এটাও 45 এটাও এ। তাহলে এখন এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? এই বাহুটার দৈর্ঘ্য √2 হবে, ঠিক আছে? অর্থাৎ নতুন যে সঞ্চার পথ, ওই সঞ্চার পথের সমীকরণ হবে x² + y² সমান √2a তার হোল স্কয়ার, মানে হচ্ছে 2a²। শেষ, কাহিনী শেষ। বলো বুঝছো কিনা? অর্থাৎ এত বড় কাজ না করলে হবে, আমি এত বড় কাজটা করছি একটু বোঝানোর জন্য যে এইভাবে করা যায়, এইভাবে করা যায়। এত সহজ একটা থাকতে ভাই এতক্ষণ আমাদের ভোগান্তিতে ফেলাইছে। ঠিক আছে, আরো ভোগান্তিতে ফেলবো। তো তাহলে বৃত্ত এই পর্যন্তই।